সবসময় প্রতিনিয়ত তো মাংস দিয়ে রান্না করি। আজকে রান্না করব বেগুন আর আলু দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, তাও সবজি দিয়ে, মানে মাংস ব্যবহার করব না। এটা হচ্ছে ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম সাথে। এখন কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিব। যেহেতু সবজি দিয়ে করবো আজকে, সবসময় মাংস খাওয়া হয়, তারপরে মাংসের কিমাটা বেশি ইউজ করা হয়। যেহেতু আজকে মাংসের কিমা ফ্রিজ থেকে নামাতে অনেক লেট হয়ে গেছে, সেজন্য সবজি দিয়ে তৈরি করতেছি। এটা হচ্ছে মাকরোনিয়া, দিয়ে দিলাম 2 প্যাকেট। একটু তেলের ভিতরে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আজকে প্রথম সবজি দিয়ে রান্না করতেছি, দেখি কীরকম কী হয়। অবশ্য আরও একবার অন্য মাকরোনিয়া করেছিলাম, এটা হচ্ছে মাঝে সাঝে সবজি দিয়ে করা হয়, কিন্তু এক এক সময় এক এক আইটেম, তো সেজন্য হয়তো খেয়ালও নেই। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এটা হচ্ছে মশলাও দিয়ে দিলাম। এখন সুন্দর করে একটু নাড়িয়ে কষিয়ে তারপরে এটার ভিতরে হচ্ছে গরম পানি দিতে হবে, যাতে জলদি করে খাবারটা ফুটে যায়, লেট না হয়, সেজন্য গরম পানি দিয়ে দিলাম। এরা প্রতিদিন সৌদি আরবদের খাবার, এক এক দিন এক একটা, কোনো আইটেমের শেষ নেই। কাজের জন্য অনেক সময় ভিডিও করাও যায় না। এটা হচ্ছে আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি। এটা হচ্ছে সালসা, টমেটো কেচাপ যেটাকে বলে, দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিস পিস করে বেগুন কেটে রেখেছিলাম, ওগুলোও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দেখা যাবে এই যে মাকরোনিয়া কষানো হচ্ছে। গরম পানি দিয়েছিলাম, পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন হচ্ছে বেগুনটা বাকি আছে, বেগুনটা দিয়ে দিলে, আলুটা ভাজা হয়ে গেছে, এখন বেগুনটাও হয়ে গেছে অলরেডি, অল্প কিছুক্ষণ হলে হয়ে যাবে। দেখুন, বেগুন আলু ভাজা হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিয়ে মনে করেন এটা যে মাকরোনিয়া, সেটার ভিতরে মিক্সড করে দিব। যেহেতু সবজি, দেখেন মাকরোনিয়ার ঝোলটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি বেগুন আর আলু, সবজি দিয়ে আজকে সম্পূর্ণ রান্নাটি একদম ভিন্ন ধরনের। যাই হোক, সবাই ভালো থাকবেন, একটু পাশে থাকবেন প্লিজ। রান্নাটি শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।